হ্যালো গাইস, আজকে আপনাদেরকে বলবো আমি একটা ডাইনির গল্প। এক গ্রামের জঙ্গলে একটা কুটির ছিল, লাল কুটির। সে লাল কুটিরে কেউ থাকতো না। অনেক দিন আগে অনেক বণিক ওখানে ব্যবসা করতো। ইংরেজদের আমলে ব্যবসা করার পর ওখানে থাকতো, আবার ওখানে ব্যবসা করে চলে যেত। এখানে শোনা যায় অনেক বণিক ব্যবসা করতে এসে অনেক কিছু ঘটনা, ভৌতিক ঘটনা দেখেছে। সে ভৌতিক ঘটনাটা আপনাদেরকে বলছি। ভিডিওটা শুরু করার আগে আপনার লাইক করবেন, শেয়ার করে, কমেন্ট করে, ফলো অবশ্যই করবেন। তাহলে শুরু করা আছে সেই গল্পটি। একদিন এক ছেলে ওই দিক দিয়ে টিউশনি পড়ে আসছিল বাড়ি। সেই লালকুটির পেরিয়ে তাদের সে একটা গ্রামটা পড়ে। সে গ্রামের নাম ছিল রতনপুর। রতনপুর গ্রামে ওই লালকুটিরটা সবাই জানে একটা ভৌতিক ঘর। কিন্তু সেই ছেলেটা বেশি দিন হয়নি সে রতনপুরে আসা, তার 1 মাস 2 মাস খানিক হয়েছে সেখানে আসা। সেখানে এসে সে রতনপুরে সে যখন বাড়ি বেরোচ্ছে লালকুটির পাশ থেকে, তখন দেখছে একটা নুপুরের শব্দ। কে যেন নুপুরের শব্দে আওয়াজ করছে। তখন সে অতটা গুরুত্ব না দিয়ে বাড়ি চলে যায়। তখন সে মা বাবাকে শুধায় যে হ্যাঁ গো, আমি যে বাড়ি বেরোচ্ছিলাম তখন ওখানে নুপুরের শব্দ পাওয়া যাচ্ছিল। সে কেন পাচ্ছে, জিনিসটা কি? তখন তার বাবা মা বলে ওখানে কোনো তো ঢুকিস না, ওই বাড়িটা হচ্ছে ভয়ঙ্কর ভূতের বাড়ি, ওখানে একটা ডাইনি বাস করে। কেন? মানে অনেক বছর আগে ওখানে এক বৃদ্ধ মহিলা তন্ত্র সাধনা শিখত। তন্ত্র সাধনা শিখে অনেক মানুষের ক্ষতি করেছে, অনেকজনকে মেরে দিয়েছে, অনেক বয়স্ক মানুষ, শিশু, বাচ্চাদেরকেও মেরে দিয়েছে। এই কারণে গ্রামের লোক ধরে ওকে একদিন গাছে বেঁধে পুড়িয়ে দেয়। ওরই আত্মাটা ওখানে ঘুরে বেড়ায়। এখনও সে যদি কোনো বাচ্চা ছেলে বা বয়স্ক বা জোয়ান ছেলে দেখলে তাদেরকে শিকার করে, তাদের রক্ত খেয়ে নেয় আর মেরেও দেয়, এই নাকি শোনা যায়। এই কারণে রাত্রিবেলা কেউ ওখানে রাতে ঢুকেও না, কেউ বেরোয় না। ওইখানে তুই ওখানে যাবি না, ঢুকবি না। তখন সে বাচ্চাটা সেই জিনিসটাকে ইয়ার্কি ভেবে মেনে নিল। তারা ছিল 2 ভাই, এক নাম যাদব, একজন নাম হচ্ছে মাধব। মাধব ছিল বড় দাতা, ছোট ছিল যাদব। মাধব এসব খুব বিশ্বাস করে, ভূত আধ্যাত্মিক জিনিস বিশ্বাস করে, কিন্তু যাদব এসব কিছু বিশ্বাস করে না। 420 ছেলে ছিল, ইয়ার্কি মারতো, সরাসরি ঘুরে বেড়াতো, এসব করতো, কিন্তু ভূত জিনিসটা মোটেও বিশ্বাস করতো না। নিয়ে সে ওইভাবে একদিন টিউশনি পড়ে বাড়ি আসছিল। টিউশনি পড়ে বাড়ি আসতে আসতে তখন সে আবার সেরকমই নুপুরের শব্দ পায়। তখন সে কী করে, আবার সে ভেতরে ঢুকে সে নুপুরের শব্দটা অনুভব করার চেষ্টা করে বা দেখতে চেষ্টা করে, বদমাশি করছে নাকি। আজকাল যত ভূত টুত নাই, সে নিজের মনে হাসতে হাসতে সেই লালকুটির মধ্যে প্রবেশ করলো। চিল্লাতে, এই ডাইনি, এই ভূত, তুই কোথায় আছিস, তুই এখানে আয়, তোর সঙ্গে আমি কথা বলবো, তোর সঙ্গে আমি খেলবো। এরকম কথা সে 3 বার বলে। 3 বার বলার পর তারপরে একটা আওয়াজ পায়, মনে হবে গাছ থেকে কিছু একটা ভেঙে পড়লো, এরকম আওয়াজ। তখন সে আওয়াজটা পেয়েছে, প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর সে একটা হঠাৎ গাটা থমথমে হয়ে যায়। তখন সে আবার 3 বার বললো, তুই কোথায় আছিস, তুই কেন আয়, তোর সাথে কথা বলবো, তোকে মারবো, ধরবো, যাচ্ছে তাই বলতে লাগলো। তখন সে হঠাৎ করে সে দেখতে পাই, সে আবার সে নুপুরের শব্দ শুনতে পেল। তারপর হঠাৎ করে দেখতে এলো লালকুটির ছাদের উপরে একটা লাল শাড়ি পরে একটা বৃদ্ধ মহিলা বসে আছে। তখন সে ভাবলো, ও তাহলে এটা হচ্ছে এখানকার বাড়ির মালিক, সে সব কাজ করে বেড়ায়, লোককে ভয় দেখিবা, তার খেয়ে দিয়ে কাজ নেয়, পাগল মেয়ে বটে, মাথা খ্যাপা আছে, ওইখানে সব করে বেড়ায়। সে ভেবে তার গায়ে একটা ঢিল ছুঁড়ে, ঢিল তো কোনো কাজই করে না, সে ঢিলটা লাগে আর খুঁড়ে চলে আসে। তারপর সে উপরে ছাদে যায়, লালকুটির ছাদে। সেই লালকুটির ছাদে যাওয়ার পর সে দেখছে সে মহিলাটা ওখানে নাই। মহিলাটা ওখান থেকে নিরুদ্দেশ হয়ে গেল। পেছনে তার মহিলাটা, পেছনে তখন ঘুরে দেখা, তখন পেছনে তার মহিলাটা তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে সে দেখেছে, আবার সে হাসতে লাগলো। তার মাথা চুলগুলো সে নামিয়ে বসে আছে। এই এখানে সে ঢং করছিস নাকি, হ্যাঁ ভয় দেখাচ্ছিস, আমিও তোকে ভয় দেখাতে পারি। সেও হাসতে মজা করতে লাগলো। যখন সে মাথাটা উঠালো, চুলগুলো তুললো, সে বিভৎস চেহারা দেখে ছেলেটা পড়ে গেল, ছাদ থেকে পড়ে গেল, মরে গেল। তখন গ্রামের লোক বলছে, ওকে খুঁজতে লাগলো যে আমার ছেলে কত, দেখছে তার ছেলেটা মৃত অবস্থায় পাওয়া গেছে নিচে।
তার মা বাবা কান্না করতে, তখন বলছে গ্রামের অনেক লোককে স্বীকার করেছে বৃদ্ধা মহিলা, একে নামালে হবে না। তখন গ্রামের লোক এসে সেখানে নানা পুজো করে নানা রকমের দোষ কাটিয়ে ওখানে সে লালকুটিটাকে বন্ধ করে দিল। তবে থেকে লালকুটিটাকে আর যায় না। আপনাদের রিকোয়েস্ট, যদি আপনাদের গ্রামে যদি লালকুটি থাকে বা এরকম যদি ভৌতিক ঘর থাকে, তাহলে কারোর কথা শুনে যাবেন না আর খুব একটা ওখানে ঢোকার চেষ্টা করবে না, কারণ গুরুজনরা যা বলে ভালো কথা বলে। আপনারা এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে আপনাদের ভালো ভালো ভিডিও পাঠাবেন।